আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিনুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব, আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে অনুপাত বিশ্লেষণের প্রকারভেদ। অনুপাত বিশ্লেষণের প্রকারভেদ। টাইপস অফ রেশিও অ্যানালাইসিস। অনুপাত বিশ্লেষণকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে তারল্য অনুপাত। দ্বিতীয় হচ্ছে মূলধন কাঠামো অনুপাত। তৃতীয় হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। চতুর্থ হচ্ছে কার্যদক্ষতা যাচাই অনুপাত। তো অনুপাত বিশ্লেষণকে মূলত পক্ষে চার ভাগে ভাগ করা যায়। তো আজকে আমরা আলোচনা করব তারল্য অনুপাত নিয়ে। তারল্য অনুপাতকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে চলতি অনুপাত। কারেন্ট রেশিও। দ্বিতীয় হচ্ছে তরল অনুপাত। তড়িৎ অনুপাত বা তরল অনুপাত বা দ্রুত অনুপাত বা অ্যাসিড টেস্ট
অ্যাসিড টেস্ট অনুপাত অথবা ইংলিশে বললে আমরা কুইক রেশিও অথবা অ্যাসিড টেস্ট রেশিও। তৃতীয় হচ্ছে আমাদের তারল্য অনুপাতের কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত অথবা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও তারল অনুপাতকে 3 ভাগে ভাগ করা যায়: চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত বা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এখন আমরা আলোচনা করব তারল্য অনুপাত নিয়ে। এখন আমরা আলোচনা করব আমাদের 1 নম্বর ছিল কি? চলতি অনুপাত বা কারেন্ট রেশিও। তো আমরা জানি চলতি অনুপাত সমান চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। তো এখানে এটা আদর্শমান হচ্ছে 2:1। তো এখানে চলতি সম্পদ সমান চলতি সম্পদ বলতে ওই সকল সম্পদ বোঝায় যে সকল সম্পদ 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায়। যেমন নগদ জমা যোগ ব্যাংক জমা যোগ সমাপনী মজুদ পণ্য যোগ স্বল্পমেয়াদী বিনিয়োগ যোগ অগ্রিম খরচ যোগ প্রাপ্য বিল যোগ বিবিধ দেনাদার অথবা প্রাপ্য হিসাব যোগ বিক্রয়যোগ্য সিকিউরিটিজ যোগ স্বল্পমেয়াদী প্রদত্ত লোন যোগ
অগ্রিম ব্যয়সমূহ যোগ তো এগুলি ছিল আমাদের চলতি সম্পদ। এখন আমরা দেখাচ্ছি চলতি দায়। চলতি দায় বলতে ওই সকল দায়কে বোঝায় যে সকল দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায়, তাকে বলা হয় চলতি দায়। চলতি দায়গুলোর মধ্যে হচ্ছে প্রদেয় বিল যোগ প্রদেয় হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত যোগ স্বল্পমেয়াদী ব্যাংক লোন যোগ বকেয়া খরচাবলী যোগ প্রস্তাবিত লভ্যাংশ যোগ অবচয় সঞ্চিতি যোগ কর্মচারী কল্যাণ তহবিল যোগ অগ্রিমায় যোগ দাবিকৃত লভ্যাংশ যোগ পেনশন তহবিল মূলত পক্ষে এইগুলো ছিল আমাদের চলতি দায়। তো এখন আমরা একটু বুঝি আদর্শ মানটা কি। আদর্শ মানের ব্যাখ্যা হচ্ছে 2 টাকার সম্পদ আছে 1 টাকা দায় পরিশোধ করার জন্য। যদি চলতি অনুপাতের আদর্শ মান 2:1 হয়, তখন ধরে নেওয়া হয় চলতি অনুপাতের আদর্শ মান ভালো। তখন ধরে নেওয়া হয় চলতি অনুপাতের আদর্শ মান ভালো। তো এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী অনুপাত তড়িৎ অনুপাত। 2 নম্বর হচ্ছে তড়িৎ অনুপাত। অ্যাসিড টেস্ট অথবা কুইক রেশিও। আমরা জানি তড়িৎ অনুপাত সমান
তড়িৎ দায়, তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়, তড়িৎ দায়। এটার আদর্শ মান হচ্ছে, আদর্শ মান সমান সমান 1:1। অর্থাৎ 1 টাকার সম্পদ আছে 1 টাকা দায় পরিশোধ করার জন্য। যদি এমন হয় তখন ধরে নেওয়া হয় তড়িৎ অনুপাতের আদর্শ মান ভালো। যদি বেশি হয় তা খারাপ, কম হলেও খারাপ, কাছাকাছি থাকতে হবে। তো এখানে তড়িৎ সম্পদ সমান সমান, তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচাবলী, অগ্রিম খরচাবলী। তড়িৎ দায় সমান সমান, তড়িৎ দায় সমান সমান চলতি দায়, দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। এখন আমরা আলোচনা করব আমাদের 3 নম্বর অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। কার্যকরী মূলধন অনুপাত সমান সমান কার্যকরী মূলধন অনুপাত সমান সমান কার্যকরী অথবা চলতি মূলধন, মূলধন ভাগ চলতি দায়, ভাগ চলতি দায়। এখানে আদর্শ মান হচ্ছে, আদর্শ মান হচ্ছে 1:1। এখানে কার্যকরী বা চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখানে আদর্শ মান বলতে 1 টাকার সম্পত্তি 1 টাকা দায় পরিশোধ করার জন্য কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানকে যদি আমরা তরল সম্পদের ভিত্তিতে, যদি আমরা তরল সম্পদের ভিত্তিতে তার অবস্থান জানতে চাই, তখন প্রথমে টেস্ট করা হয় তরল অনুপাত। তো প্রথমে টেস্ট করা হয় চলতি অনুপাত। চলতি অনুপাত দ্বারা দুই ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা যাচাই করা হয়। যদি আরও কঠিনভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে যাচাই করা হয়, তখন যাচাই করা হয় তড়িৎ অনুপাত দ্বারা। যদি আরও কঠিনভাবে ব্যবসা প্রতিষ্ঠানের তারল্য যাচাই করা হয়, তখন তা যাচাই করা হয় কার্যকরী মূলধন অনুপাত দ্বারা। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অনুপাতে আমরা আলোচনা করব। আলোচনা করে মাঝে মাঝে আমরা অঙ্কে চলে যাব। তো আমাদের আজকের আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।